রাজ্যের বিভিন্ন জেলা আদালতে চলছে বোমাতঙ্কের মতো ঘটনা এবং এবার আসানসোলের জেলা আদালতে বোমাতঙ্ক। আদালতের বাইরে বেরিয়ে পড়েছেন আইনজীবীরা, সেই ছবি দেখতে পাচ্ছেন। সেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ডগ স্কোয়াড, বোম স্কোয়াড। আসানসোলের জেলা আদালতেরা একেবারে বেরিয়ে পড়েছেন, বিচারকরা তারা একেবারে বেরিয়ে পড়েছেন কিন্তু আদালত চত্বরের বাইরে ঠিক কি পরিস্থিতি এখন? আসানসোল জেলা আদালতের বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ডগ স্কোয়াড উপস্থিত হয়েছে সেখানে। কোর্টে বোমাতঙ্কের মতো ঘটনা। হ্যাঁ, দেখো দেখো শুভাঙ্কি, যে পশ্চিম বর্ধমান জেলা জজ আদালতে সেখানে সকাল থেকে বোমাতঙ্ক। এখানে জেলার যে জজ আছে তার কাছে একটা মেল আসে যে বোমাতঙ্ক রয়েছে এবং একটার মধ্যে এই আসানসোল আদালত চত্বর উড়িয়ে দেওয়া হবে, সে নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং আদালত থেকে শুরু করে আদালতে যে বিচারক রয়েছে, যে আইনজীবীরা রয়েছে এবং যারা আজকে যারা বিচারাধীন ছিলেন তারাও আজকে বেরিয়ে গেছে একদম রাস্তার মধ্যে। দেখাবো পুলিশ তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আসানসোল আদালতে। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে দুটি বোম্বে স্কোয়াডের কুকুর এসে পৌঁছায় এবং বোম্বে স্কোয়াডের সদস্যরা পৌঁছায় এবং তদন্ত শুরু করছে। ইতিমধ্যে জেলা যে জাজ রয়েছে তিনি জানান যে একটা মেল আসে এবং যে বোমা বয়েছে এবং একটার মধ্যে উড়িয়ে দেওয়া হবে, সেই নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়। এবং আমি ক্যামেরা পার্সনকে দেখাবো যে কিভাবে মানুষ রয়েছে আতঙ্কের মধ্যে, পুলিশ থেকে শুরু করে এবং যে যারা বিচারক রয়েছে বা আইনজীবী রয়েছে, যাদের আজকে হয়তো কোনো কেসে তাদের মামলা ছিল সেই মামলাকারীরা রয়েছে, কাউকে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে স্কোয়াডের দুটি ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং বোম স্কোয়াডের সদস্য ভিতরে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে কোথায় বোম রয়েছে সেই পর্যন্ত এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু ইতিমধ্যে যে পশ্চিম বর্ধমান জেলা আসানসোল যে জেলা জজ জায়রা আদালতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং প্রত্যেক মানুষ বা প্রত্যেক আইনজীবী বা যারা বিচারক রয়েছে তারাও বাইরে বেরিয়ে যায়। এবং ইতিমধ্যে আমি সেই আদালতে চত্বরে রয়েছে এবং দেখাবো যে আমার ক্যামেরা পার্সন তাকে দেখাবো যে কিভাবে রয়েছে আদালতের বাইরে, যে কিভাবে মানুষের মধ্যে বা কিভাবে বিচারক বা আইনজীবীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আমি এক আইনজীবীর কাছ থেকে জেনে নেবো যে জুনিয়র যে ইয়া রয়েছে, যে যারা রয়েছে তাদের কাছে কি আজকে কি হয়েছে ঘটনাটা। আজকে আমরা ভেতরে মামলা করছিলাম, মামলা করতে হঠাৎ আমাদের উকিলবাবুদের পুলিশ প্রশাসন এসে বললো যে বাইরে চলে যান, এরকম থ্রেটনিং আছে। এবার কি বিষয়ে থ্রেটনিং, কি আছে, বোম আছে না কি আছে, সেটা আমাদের এখনো জানা এখনো পক্ষে সম্ভব হয়নি, এখনো তদন্ত চলছে, দেখা যাক। আমাদের উকিলবাবুরা সব এখন আতঙ্কিত। কতটা আতঙ্কিত রয়েছেন আপনারা? আমরা ভালোই আতঙ্কিত, কারণ এরকম তো সচরাচর হয় না। তো আমাদের হঠাৎ করে এরকম একটা রানিং কোর্ট ডেজে এরকম করে যদি হঠাৎ করে একটা প্যানিক সৃষ্টি করে, সবার মধ্যে একটা প্যানিক রয়েছে যে কি হবে না হবে, কখন অনেক কিছু হতে পারে। এত এত গাড়ি রয়েছে, এত এত কিছু রয়েছে, সব জায়গায় ভালো করে খোঁজা উচিত। আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট খোঁজা হলো, আমাদের এই ম্যাজিস্ট্রেট কোর্ট খোঁজা হোক, সব পুরো আমাদের কোর্ট প্রেমিসেসটা তো অনেক প্রেমিসেস, পুরোটাই আমার মতে পুরোটাই খোঁজা উচিত। আর যত গাড়ি রয়েছে, যাদের গাড়িগুলো আমরা জানি না, হ্যাঁ, যারা বাইরে থেকে এসছে, এত এত গাড়ি রয়েছে, সেই গাড়িগুলোকে আমার মনে হয় খোঁজা উচিত। দেখা যাক, তদন্ত চলছে, কি না হচ্ছে দেখা যাক। আমি এক জুনিয়র যে ইয়া রয়েছে আইনজীবী, তার সাথে কথা বললাম। তারা আতঙ্কে রয়েছে এবং তারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তারা জানাচ্ছেন যে এখানে জেলা ও জজ আদালত রয়েছে, ক্রিমিনাল কোর্ট রয়েছে এবং ব্যাপক পরিমাণ গাড়ি রয়েছে যারা বাইরে থেকে আসে এখানে বিচারকের এখানে হয়, তাদের সেসব গাড়ি রয়েছে, সেসব গাড়ি তদন্ত করতে বলা হচ্ছে। এবং এখনো পর্যন্ত ইতিমধ্যে দুটি কুকুর প্রবেশ করানো হয়েছে ভিতরে, বোম স্কোয়াডের সদস্যরা ভিতরে প্রবেশ করেছেন, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা আছে, আসানসোল থেকে প্রচুর পুলিশ বাহিনী এসেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো জানা যায়নি যে ভিতরে কি রয়েছে না রয়েছে, এখনো পর্যন্ত সেভাবে জানা যায়নি। হ্যাঁ উৎপল, অনেক ধন্যবাদ। তোমায় সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি উৎপল পাতর। দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক, দিকে দিকে বোমাতঙ্কের হুঁশিয়ারি, ইমেল আসছে। আর এবার দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক। ঘটনাস্থলে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বোম স্কোয়াড। একদিকে আসানসোল কোর্টের বোমাতঙ্কের ছবি দেখাচ্ছি, অন্যদিকে দুর্গাপুরের মহকুমা আদালতে সেখানেও বোমাতঙ্ক। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে বোম স্কোয়াড। আদালত চত্বর থেকে সকলেই কিন্তু বেরিয়ে এসেছেন। দুর্গাপুর মহকুমা আদালতের ঠিক কি আপডেট এখন আরো জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সই। সঞ্জীব। শুভাঙ্গী, মূলত আসানসোলের পরেই দুর্গাপুরেও সেই একই অবস্থা, একই বোমাতঙ্কের খবর। এবং সেই বোমাতঙ্কের খবরে দুর্গাপুরের সমস্ত আইনজীবী সহ বিচারক এবং বিচার প্রার্থী এবং মুহুরি যারা ছিলেন তারা সকলেই কোর্ট বিল্ডিং থেকে নেমে এসে বাইরে রাস্তায় এসে দাঁড়ান। অলরেডি দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ, দুর্গাপুর থানার পুলিশ এসছে এবং বোম স্কোয়াডের টিম তারাও চলে এসেছে অলরেডি এবং সার্চ হচ্ছে।
মূলত দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী কল্লোল ঘোষ, যিনি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক, তিনি যেটা বলেন যে আসানসোল কোর্ট থেকে, মানে জেলা কোর্ট থেকে, আসানসোল সদর জেলা কোর্ট থেকে সেখান থেকেই ফোন এসেছিল দুর্গাপুর মহকুমা আদালতে, এবং আসানসোলের কোর্ট থেকে জানানো হয় যে দুর্গাপুরের কোর্টেও বোমাতঙ্কের একটা খবর তারা পেয়েছেন। তো আসানসোল কোর্টেও যেমন একই রকম হালচাল, ওখান থেকেই সবাই যেমন বেরিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন, কোর্ট চত্বর থেকে সবাই বেরিয়ে গেছে। দুর্গাপুর কোর্টেও সেই একই চিত্র, সবাই রাস্তায় দাঁড়িয়ে আছেন। এখন পুলিশ এবং বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করেছে। এখন এই উড়ো ফোন, এটা আদৌ কি এই যে বোমাতঙ্কের ব্যাপারটা, এই উড়ো ফোন যে এসছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল এবং দুর্গাপুর থানার পুলিশ। মূলত যেহেতু পশ্চিম বর্ধমান জেলা সদর আদালত হলো আসানসোল আদালত, এবং দুর্গাপুরে একটি আদালত রয়েছে, দুর্গাপুর মহকুমা আদালত। এই দুটি আদালতেই কিন্তু এই বোমাতঙ্কের নিয়েই আজকে মোটামুটি উত্তেজনা রয়েছে, চাঞ্চল্য রয়েছে দুটি আদালত চত্বরে। এখন তল্লাশি অভিযানের পরেই জানা যাবে যে এটি আদৌ ভুয়ো ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে। শুভঙ্গী, একদমই তাই, অনেক ধন্যবাদ তোমায়। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জীব সই। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি, দুর্গাপুর মহকুমা আদালতে, সেখানেও কিন্তু বোমাতঙ্ক। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম আসানসোল জেলা আদালতে, সেখানে বোমাতঙ্ক। বহরমপুর জেলা আদালত, সেখানেও বোমাতঙ্ক। আর এবার দুর্গাপুর মহকুমা আদালতেও বোমাতঙ্ক। মাত্র খবর এসছে জেলা আদালত থেকে, এবং জেলা বিচারক খবর দিয়েছেন যে ইমিডিয়েটলি কোর্ট বিল্ডিং এ রিমুভ করে দিতে সবাইকে, কারণ একটা বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কোনো একটা ফোন এসেছিল ওরকম, যেখানে আদালতে বোমা রাখা আছে বলে হুমকি। একদিকে আসানসোল কোর্টে বোমাতঙ্ক, সেখানকার ছবি দেখাচ্ছে, অন্যদিকে দুর্গাপুর কোর্টে, সেখানেও বোমাতঙ্ক। একেবারে আতঙ্কিত হয়ে পড়ে সকলে কিন্তু বেরিয়ে এসেছেন কোর্ট চত্বর থেকে। ইতিমধ্যেই দুর্গাপুর আদালতে, মহকুমা আদালতে সেখানে উপস্থিত হয়েছে বোম স্কোয়াড, ঘরে ঘরে চলছে তল্লাশি।